আপনাদের আমি বলেছিলাম যে এই ঘরটি তৈরিতে আমি বাজারে রেডিমেড খুঁটি ব্যবহার করছি। খুঁটিগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়া রোধ করতে আমি ব্যবহার করলাম। এই ঘরটি তৈরি করতে আমার ছোট দুইটা ভুল হয়েছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার গরুর শেডটি গরু তোলার জন্য প্রস্তুত হয়ে গেছে। আনুষঙ্গিক টুকিটাকি কাজ কিছু বাকি আছে, গরু তোলার পরেও সে কাজগুলো করতে পারবো। আপনাদের আমি বলেছিলাম যে এই ঘরটি তৈরিতে আমি বাজারে রেডিমেড খুঁটি ব্যবহার করছি। রেডিমেড খুঁটি ব্যবহার করে ঘরটি তৈরি করার পরে দেখছি আলহামদুলিল্লাহ ভালোই মজবুত এবং টেকসই হয়েছে। তবে এই খুঁটিগুলোতে ছোট ছোট গর্ত এবং ফাটল আছে। যেহেতু ঘরটি 1-2 দিনের জন্য নয়, খুঁটিগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়া রোধ করতে আমি ব্যবহার করলাম ওয়েদার কোট সিলার। দীর্ঘদিন টেকসই এবং মজবুত থাকে। পিঁপড়াতে গর্ত করতে পারে, এই গর্ত দিয়ে ফাটলের মধ্যে পিঁপড়া ঢুকতে পারে, বৃষ্টির পানি ঢুকে খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ব্যবহার করলাম ওয়েদার কোট সিলার। খুব কম খরচ, 800 টাকায় আমার এই 32টা খুঁটি হয়ে গেছে। গ্রিলেও আমার রং করা হয়ে গেছে, যেখানে আমি রেড অক্সাইডটা ব্যবহার করেছি। আমি বরাবরই বলি, এরকম একটি প্রতিষ্ঠান তৈরি করতে হলে, এরকম একটি খামার তৈরি করতে হলে আগে সঠিক পরিকল্পনা করে নিতে হবে, তারপরে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুনরায় সংশোধন করা আর সম্ভব হয় না, পস্তাতে পস্তাতে জীবন চলে যায়। আমি ঘরটি অতি সাধারণভাবে তৈরি করছি। প্রতিটা ক্ষেত্রে খুঁটি, গ্রিল, ওয়ারিং এর কাজ, অনেকে কমেন্ট করছেন আর একটু গুছিয়ে করলে ভালো হতো। সেক্ষেত্রে আমি বলবো, এরকম একটি প্রতিষ্ঠান করতে আমি খরচের কুল পাচ্ছি না। প্রতিটি ক্ষেত্রেই খরচ 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 আর খরচ। তো এত খরচের মাঝেও সবচেয়ে কম খরচে কিভাবে তৈরি করা যায় সেভাবে আমি পরিকল্পনা করেছিলাম এবং কাজটি এগিয়ে নিয়ে গিয়েছি। এই ঘরটি তৈরি করতে আমার ছোট দুইটা ভুল হয়েছে, আর মেজর কোনো ভুল হয়নি। তবে যে ভুল দুইটি আমার হয়েছে, সংশোধন করার প্রয়োজন নাই, চালিয়ে নিয়ে যেতে পারবো। সে বিষয়ে অন্য একটি ভিডিওতে আপনাদের জানাবো। এই গ্রিল লাগানোতে আমার 15 থেকে 20 হাজার টাকা বেশি লেগেছে। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে কিভাবে খরচ কমানো যেত, সে বিষয়েও ছোট একটি ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। যেহেতু একটি ভিডিওতে সবকিছু বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর বলা সম্ভবও নয়। যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। ঘরটি তৈরি করতে আমি আমার পরিকল্পনাগুলো যতটুকু পেরেছি শেয়ার করেছি। চারি তৈরি করা, ফ্লোর তৈরি করা, ওয়ালের উচ্চতা কতটুকু, সাইডের এই ওয়াল, সব মিলিয়ে নির্দিষ্ট মাপ আছে। এই মাপ যোগ নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।